আল্লাহর নবীকে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে, খুব আসামি আমি আপনার জান কবজ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ মুবারকে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজির। নবীজি বলেন, আজরাইল, আমার বড় কষ্ট হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এর চেয়ে বড় আসামে পৃথিবীতে আর কারো জান কবজ করি নাই। হুজুর, এর চেয়ে এত আসামে আমি আর কারো জান কবজ করব না। নবী গো, আপনার ইন্তেকালের বিষয়টা আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন। আপনি যাতে কষ্ট না পান, হাবিব যাতে কষ্ট না পায়, আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আর আসামে আমি কারো জান কবজ করি নাই। নবীজি ডাক দিলেন, আজরাইল, তবে একটা অনুরোধ শুনে নাও। আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতরে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে তোমরা শুনে নাও, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার কোন উম্মত যদি নেককার হয়, আমলদার হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে শোনো, মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা যেমনি ঘুম পাড়ায়, আমার উম্মত ওইভাবে ঘুমায় পড়বে। মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজেও বুঝতে পারবে না। আল্লাহু আকবার। আর আমার উম্মত যদি বদকার হয়, গুনাহগার হয়, এ আমার উম্মতের তোমরা শুনে নাও, একটা উট কুরবানি বিহীন, জবাই বিহীন, জিন্দা হালতে উটের চামড়া ছিলানোর পরে আবার চামড়া হবে, আবার চামড়া ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার চামড়া উঠানো হবে। এইভাবে জিন্দা অবস্থায় 100বার চামড়া ছিলাইলে, চামড়া উঠাইলে যত বড় কষ্ট হবে উটের। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতের জান কবজটা তার চেয়ে ভয়াবহ হবে, তার চেয়ে কঠিন হবে। এই জন্য হুঁশিয়ার হন, সময় দুনিয়াতে এখনই তওবা করার। আর তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তওবা করবেন না, ক্ষমা হবে না। বেশি বেশি তওবা করা লাগবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো। হযরতে রাসূল করিম বলতেছেন, আযাজিল শয়তান যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো, আল্লাহ থেকে তারাই দিল, কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, তুই অবিশ্বাসী, বের হয়ে যা। ঠিক তখনই রব্বুল আলামিন আযাজিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বি, আপনি আমাদের আপনার দরজা থেকে তারাই দিলেন আদমের জন্য। আল্লাহ, তাহলে শুনে নেন, আমাকে 3টা জিনিস দেন। আমি 9 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, 9 লক্ষ বছর একটানা আপনার ইবাদত করেছি।